8 মাস না গড়াতেই আবারও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এমনকি ইরানের বেশ কয়েকটি জায়গায় ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এবং এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকার জনগণকে রক্ষার জন্যই এই হামলা। এই হামলা নিয়ে আর কি কি জানা যাচ্ছে এ নিয়েই আলোচনা করব। আমি আব্দুল্লাহ হুসাইন, আর আমার সঙ্গে যোগ দিচ্ছেন প্রথম আলোর ডেপুটি হেড অব অনলাইন মনিরুল ইসলাম। স্বাগত আপনাকে সংবাদ বিশ্লেষণে। খুব বেশি সময় হয়নি আসলে, ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তো এখন পর্যন্ত সেখানকার কি অবস্থা এবং কোন কোন জায়গায় হামলা হয়েছে? আকস্মিকভাবেই আপনি যেটা বললেন, কিছুক্ষণ আপনি খবর পেলাম ইরানে হামলা চালিয়েছে। প্রথমে আমরা জানলাম যে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজের তরফে প্রথমে খবরটা এসেছিল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যে ইরানে একটা হামলা চালিয়েছে, তার প্রতি আগাম প্রতিরোধমূলক অভিযান তারা চালিয়েছে। এরপরে হচ্ছে গিয়ে আমরা জানলাম যুক্তরাষ্ট্র এতে যুক্ত ছিল। পরে আমরা ট্রাম্প নিজেই বললেন যে যুক্তরাষ্ট্র যেটা কি যৌথ হামলা ছিল, যৌথ অভিযান ছিল ইরানের উপর, সেখানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একসঙ্গে হামলা চালিয়েছে। প্রথমে আমরা যেটুকু জেনেছি, এখনও তো হামলাটার খবরটা মাত্র আসছে, অনেক কিছুই হচ্ছে কি আমরা এখনো জানিনি। প্রথমে জানা গেছে যে 3টি জায়গায়, তেহরানের 3টি জায়গায় হচ্ছে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। সেখান থেকে কিছু ভিডিও দেখা গেছে, সেই ভিডিওগুলোতে আমরা দেখছিলাম যে ধোঁয়া উঠছে, বিস্ফোরণ একটা ঘটেছে এই জায়গায়। এরপর আমরা এখনো জানতে পারছি যে ইস্পাহান, তাবরিজ সহ আরো কয়েকটা শহর ইরানের হামলা হয়েছে। পরে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে যে আরো কয়েকটা বেশ বড় কয়েকটা জায়গায় তারা হামলা করেছে, শুধু তেহরান না, আরো কয়েকটা জায়গায় হামলাটা হয়েছে। তো মানে একাধিক বিস্ফোরণ, একাধিক জায়গায় একাধিক শহরে, মানে বিভিন্ন প্রান্তের বিভিন্ন শহরে। তো ইরানে যেটা হয়েছে, তেহরানে যেটা মোবাইল নেটওয়ার্ক হচ্ছে গিয়ে কাজ করছে না, ইন্টারনেট বন্ধ হয়ে যাবে, এরকম একটা সংখ্যার কথা শোনা যাচ্ছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি কি অক্ষত আছেন কিনা সেটা নিয়ে একটা সংশয় দেখা দিয়েছিল। তো ইরানের বার্তা সংবাদ সংস্থাগুলো জানিয়েছে মাসুদ পেজেশকিয়ান অক্ষত আছেন, এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা যিনি আয়াতুল্লাহ আলী খামেনি তিনি এই মুহূর্তে তেহরানে নেই বলে ইরানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। এই হামলার কি কোনো ইঙ্গিত আগে থেকে পাওয়া যাচ্ছিল? দেখুন, এই হামলার আপনি গত বছরই যেটা হচ্ছে অপারেশন হ্যামার যেটা চালিয়েছিল যুক্তরাষ্ট্র, এবং ওটাও ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে চালিয়েছিল। তো তারপর হচ্ছে গিয়ে 1 বছর ধরে ইরানের সঙ্গে এক ধরনের টানাপোড়েন ছিল। টানাপোড়েন দেখার কারণে মনে হচ্ছিল যে কোনো সময় একটা হামলা হতে পারে, অভিযান হতে পারে। ট্রাম্প নিজেও মাঝে মাঝে বলছিলেন ইরানে হামলার, কিন্তু সরাসরি কিন্তু উনি বলছিলেন না যে হামলা অভিযান হবেই। যেমন গতকাল উনি আজ যেটা বলেছেন যে গতকালও ইরানে যে আজও অভিযান হবে, গতকালও নিশ্চিত ছিলেন না তিনি, এই হামলার নির্দেশনা গতকালও তিনি দেননি। তো কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল, কারণ গত কিছুদিন ধরে ইরানের মানে আরব সাগরে আমরা দেখছিলাম যে মধ্যপ্রাচ্য, এই যে ভারতে 19টির মতো ঘাঁটি আছে কিন্তু যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য জুড়ে, ওখানে হচ্ছে সৈন্যদের হচ্ছে গিয়ে একটা তৎপরতা ছিল, এবং যুদ্ধ বিমানগুলো হচ্ছে সক্রিয়তা দেখা যাচ্ছিল, এবং আরব সাগরে হচ্ছে গিয়ে পারমাণবিক শক্তি দ্বারা চালিত রণতরীও কিন্তু মোতায়েন করেছিল, যুক্তরাষ্ট্র নিয়ে যাচ্ছিল। এইসব দেখে এক ধরনের ধারণা পাওয়া যাচ্ছিল, ইঙ্গিত পাওয়া যাচ্ছিল, এবং কিছু ক্ষেত্রে যে ইসরায়েলের থেকে বিভিন্ন জায়গা থেকে হচ্ছে নাগরিকদের সরিয়ে পড়ার একটা বার্তা ছিল। এখান থেকে কিছু ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছিল যে একটা অভিযান হয়তো হতে পারে। এর মধ্যে তো যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যেটা বলেছেন এই হামলার পরে, আজকের হামলার পরে, যে আমেরিকার জনগণকে রক্ষা করা, সেই জায়গা থেকে হামলাটা করা হয়েছে। এবং তিনি যেটা বলছেন যে ইরানের থেকে যে হুমকি, হ্যাঁ, সেই হুমকি প্রশমনের লক্ষ্যে আসলে এটা বরাবরই হচ্ছে যেটা বলা হয়ে আসছে, যেটা ইরানের কাছে যুক্তরাষ্ট্রের চাওয়া কি। তো প্রথমে আগে যেটা ছিল যে ইরানকে তার পারমাণবিক কর্মসূচি বাতিল করে দিতে হবে, যেটা ইরান বলছিল যে তার পারমাণবিক কর্মসূচি পারমাণবিক বোমা তৈরির জন্য নয়, এটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের জন্য। তো এরপরে হচ্ছে গিয়ে গতবার হামলার অভিযানের পর যে ইরানের উপর চাপটা যে বাড়ানো হলো, সেক্ষেত্রে এর সঙ্গে আরও যুক্ত হলো যে ইরানের যে ক্ষেপণাস্ত্র কর্মসূচিগুলো বন্ধ করতে হবে, এবং যে যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী বা ইসরায়েলের ভাষ্য অনুযায়ী যে ইরান যে মধ্যপ্রাচ্য কিংবা হচ্ছে বিভিন্ন হিজবুল্লাতে শুরু করে ইয়েমেনের হুতি যে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে বা সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে বলা হয় তাদের ভাষায়, সেগুলোকে যে অর্থ সাহায্য দেয়, সেটা বন্ধ করে দিতে হবে। ফলে এই তিনটা আগে ছিল হচ্ছে কি পারমাণবিক কর্মসূচি নিয়েই হচ্ছে কি পশ্চিমাদের আপত্তি ছিল, যুক্তরাষ্ট্রের জায়গা থেকে এখন হচ্ছে কি এই বিষয়ের সঙ্গে এই বিষয়গুলো যুক্ত হয়েছে যে ইরানকে তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করতে হবে, ইরানকে হচ্ছে গিয়ে বহির্বিশ্ব অনুসংগঠনকে হচ্ছে গিয়ে সহায়তা দেওয়া বন্ধ করতে হবে। আমরা এই আলোচনায় তাদের মধ্যে যে আলোচনা চলছে সেটা একটু পরে আসি। আমরা মানে এখনকার পরিস্থিতিটা কি, মানে এখন ইসরায়েলের পক্ষ থেকে, মানে ইসরায়েলে কি ঘটছে, ইসরায়েলের পক্ষ থেকে ইসরায়েলে যেটা হয়েছে, অভিযানটা চালিয়েছে
মানে হামলাটা পরিচালনা করেছে। ইসরায়েল যেটা করেছে, এটাকে জানিয়ে রাখি, ইরানের হামলার পরে ইরানের তো আকাশসীমা ইরান বন্ধ করে দিয়েছে, ইসরায়েলও কিন্তু তাই করেছে, তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়া হচ্ছে নিরাপত্তার স্বার্থে। এবং ইসরায়েলে হচ্ছে গিয়ে সাইরেন বাজছে, যেটুকু আমরা সংবাদ মাধ্যমে খবর পেলাম, সাইরেন বাজছে, সবাইকে শেল্টারে যে হচ্ছে গিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে, কারণ আশঙ্কা আছে ইরানে যদি হচ্ছে গিয়ে তারা হামলা যেহেতু চালিয়েছে, ইরান একটা পাল্টা হামলা চালাতে পারে, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুটতে পারে, সেই জন্য ইসরায়েলের সবাইকে হচ্ছে গিয়ে ওখানে শেল্টারে চলে যেতে বলা হচ্ছে। ইসরায়েল হচ্ছে গিয়ে অনেকটা নীরব হয়ে যাচ্ছে, যে জনগণের উপর হচ্ছে কি জনজীবনের উপর তার একটা বড় প্রভাব পড়ছে। এর বাইরে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের যে ঘাটিগুলো আছে, সবচেয়ে বড় ঘাটি যুক্তরাষ্ট্রের কাতারে আল উদেইদ ঘাটি, সেই ঘাটিতে হচ্ছে গিয়ে সেখানে হচ্ছে গিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর বাইরে যুক্তরাষ্ট্রের যারা নাগরিক আছে তাদেরকে হচ্ছে গিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় কিন্তু থাকতে বলা হচ্ছে। আচ্ছা, ইরানেও এক পাশাপাশি যেটা হচ্ছে যে হাসপাতালগুলোতে আসলে অ্যালার্ট জারি করা হচ্ছে, যে মানে ইরানের যে স্বাস্থ্য মন্ত্রণালয় তার মুখপাত্র তিনি বলেছেন, এবং ইসরায়েলও তাই প্রস্তুত থাকতে বলা হয়েছে, যে ঘটবেই, যেহেতু হামলা হয়েছে এটা প্রস্তুত হচ্ছে। ইসরায়েলে তো হচ্ছে হামলা হয়নি, কিন্তু ইসরায়েলের হাসপাতালগুলো প্রস্তুত বলা হচ্ছে। হাসপাতালগুলো হচ্ছে গিয়ে তাদের সব সেই ফ্যাসিলিটিস আছে, হাসপাতালগুলোকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যেতে, মানে চিকিৎসা সেবাটা আন্ডারগ্রাউন্ডে নিয়ে গিয়ে যাদের হচ্ছে ক্ষেপণাস্ত্র হামলা হলে হচ্ছে গিয়ে ক্ষয়ক্ষতিটা হচ্ছে গিয়ে সরাসরি কম হবে। ইরান এই হামলার জবাবে কি, মানে ইরানের অবস্থান কি হবে? ইরান কি কিছু জানিয়েছে এখন পর্যন্ত? দেখুন, ইরান তো হচ্ছে গিয়ে আলোচনার কথার মধ্যে ছিল, তো ইরান যেটা হচ্ছে সর্বশেষ হচ্ছে গিয়ে যে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তারা এটা কড়া জবাব দেবে, এটা হচ্ছে বিধ্বংসী জবাব দেবে, কিংবা হচ্ছে গিয়ে একটা ভয়ানক জবাব তারা দেবে, যেটা এর আগেও গত বছর যখন অভিযানটা হয়েছিল তখনও ইরানের পক্ষ থেকে এই ধরনের কথাই কিন্তু বলা হয়েছিল, তারা জবাব দেবে। এবং তারপর পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি ইসরায়েলের উপর গিয়ে হচ্ছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। এর মধ্যে জানিয়ে রাখি যে শুধু ইরান না, ইসরায়েল হচ্ছে লেবাননেও কিন্তু হচ্ছে গিয়ে হামলা জোরদার করেছে এই একই সময়। আর ইরান যেটা করতে পারে, যেটা বড় সমস্যা, সেটা হচ্ছে মানে বিশ্বের জন্য একটা বড় সমস্যা, সেটা হচ্ছে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। আর হরমুজ প্রণালী যদি বন্ধ করে দেয় তাহলে হচ্ছে গিয়ে ওই প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল, পরিশোধিত তেল হচ্ছে গিয়ে বাণিজ্য কিন্তু এখান দিয়ে ঘটে। এটা বিশ্বের তেল বাণিজ্যের 20% বেশি হচ্ছে গিয়ে এই প্রণালী দিয়ে ঘটে। এবং এশিয়ার যে তেল বাণিজ্য তার হচ্ছে গিয়ে 80% কিন্তু এই হরমুজ প্রণালী দিয়ে হয়। ফলে হরমুজ প্রণালী যদি কিন্তু গতবার কিন্তু হরমুজ প্রণালী ইরান বন্ধ করেনি, আলোচনা চলছিল হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত বন্ধ করেনি। এবার যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে হচ্ছে গিয়ে এটা একটা বড় প্রভাব পড়বে হচ্ছে তেলের বাণিজ্যে, এবং সেক্ষেত্রে সবচেয়ে বড় ভুক্তভোগী হবে এশিয়ার দেশগুলো, বিশেষ করে হচ্ছে জাপান, চীন, ভারত, বাংলাদেশ তো মধ্যেই পড়বে। তো এখানে হচ্ছে গিয়ে একটা এই যে দেশগুলোর মধ্যে তো আসলে আলোচনা চলছিল, তো এর মধ্যে আবার মানে হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটা আলোচনা চলছিল, যে জেনেভায় চলছিল, যেটা গত বছরের পর বেশ কয়েক দফায় কিন্তু এই আলোচনাটা চলছে। সেই আলোচনার মধ্যে হচ্ছে গিয়ে সর্বশেষ গত 2 দিন আগে যে আলোচনার একটা ওমানের মধ্যস্থতায় আলোচনাটা হচ্ছে। আলোচনাটা ইরানকে হচ্ছে একটা চুক্তিতে যাওয়া যাবে কিনা, দুই পক্ষ একটা চুক্তিতে উপনীত হবে কি হওয়া যাবে কিনা, এটা নিয়ে একটা আশাবাদের কথা ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, যে এখন হচ্ছে কি অনেক কিছু সংকট আছে, অনেক সমস্যা আছে, জটিলতা আছে, কিন্তু এখনো তিনি একটা চুক্তির দিকে যেতে পারবে বলে তিনি একটা আশাবাদী। কিন্তু আমরা দেখলাম যে উল্টোটা হয়ে উঠলো, যে আক্রমণই হলো। কারণ ডোনাল্ড ট্রাম্প কিন্তু 22 তারিখে ইরানকে সময় দিয়েছিলেন, যে বলেছিলেন হচ্ছে কি ইরানকে দ্রুত হচ্ছে একটা চুক্তির মধ্যে আসতে হবে, ইরানকে মেনে নিতে হবে তার শর্তগুলো, সেটার জন্য হচ্ছে 10 দিন সময়। প্রথমে বলেছিলেন 10 দিন সময়, পরে একটা সময় বাড়িয়ে হচ্ছে 15 দিন সময়। 15 দিন সময়ের মধ্যে হচ্ছে ইরানকে একটা সমঝোতার মধ্যে আসতে হবে, কিন্তু আমরা দেখলাম যে 15 দিন সময় শেষ হয়নি, তার আগেই আক্রমণটা হয়েছে। তখন ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় আমেরিকান যুদ্ধ বিমান বোমা হামলা চালিয়েছিল। 3টে জায়গায় হচ্ছে গিয়ে একটা ব্যাপক হামলা চালিয়েছিল। সেই হামলায় হচ্ছে ইরানের বলা হচ্ছিল যে স্থাপনায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই স্থাপনাগুলো ইরানের পরমাণু কর্মসূচির কেন্দ্রে ছিল ওই স্থাপনাগুলো, কিন্তু একদমই নিঃশেষ হয়ে গেছে সেটা কিন্তু বলা যাচ্ছিল না। বিশেষ করে ফোর্দো, এটা ইরানের দূরবর্তী পাহাড়ের এলাকার ভেতর লুকানো একটি মানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, দুর্ভেদ্য। তো এখন যে বিষয়টি হচ্ছে যে এই যে যুদ্ধ চলছে, এর প্রভাব আসলে মাঝখানে যেহেতু কিছুটা সময়ের জন্য ছিল, এখন আবার আসলে এটার প্রভাব কি পড়তে পারে? আবার প্রভাবের কথা একটু আগে আমি বললাম, যেটা হচ্ছে গিয়ে তেল বাণিজ্যে যে প্রভাবটা পড়তে পারে। ইরানের আকাশসীমা বন্ধ, ইসরায়েলের আকাশসীমা বন্ধ। ইরানের আকাশসীমা যদি বন্ধ হয় তাহলে ইউরোপগামী হচ্ছে গিয়ে এই অঞ্চল থেকে যে ফ্লাইটগুলো যায় তেমনি তো ঘুরপথে যেতে হবে। ঘুরপথে যাওয়া হচ্ছে গিয়ে যেটা হচ্ছে তেল খরচ কিন্তু বাড়বে। আর সার্বিকভাবে হচ্ছে গিয়ে একটা যুদ্ধ আমরা দেখছি, আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ সংঘাত চলছে।
তো এর বাইরে হচ্ছে গিয়ে এখন হচ্ছে কি ইরানে যদি হচ্ছে কি ইসরায়েলের এই যুদ্ধটা গতবার হচ্ছে কি 12 দিন স্থায়ী ছিল, সংঘাত পাল্টাপাল্টি হামলা ছিল। এবার যদি সেটা হচ্ছে গিয়ে ওই পাল্টাপাল্টি হামলাটা যদি যুদ্ধের মধ্যে গড়ায়, দীর্ঘস্থায়ী যুদ্ধের মধ্যে গড়ায়, তাহলে বিশ্বের উপর একটা বাজে প্রভাব, অর্থনীতির উপর একটা বাজে প্রভাব তো পড়বেই, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এটা আপনি দেখবেন হচ্ছে যুক্তরাষ্ট্রের মানুষ, যুক্তরাষ্ট্রের জনমত কিন্তু এই যুদ্ধের পক্ষে না। এর আগে হচ্ছে কি ইরানে যখন অভিযান চালিয়েছিল তখন হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্রের জনগণের বেশিরভাগই ছিল বিপক্ষে, এমনকি ট্রাম্পের পক্ষের অনেকে হচ্ছে গিয়ে এমন যুদ্ধের বিপক্ষে। ফলে যুদ্ধের বিপক্ষে মানে যুদ্ধ মানিত হচ্ছে ধ্বংস, সেই ধ্বংসের বিপক্ষে মানুষ থাকবে, সেটাই স্বাভাবিক। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক এমন নানা বিষয়ে প্রতিদিনই সংবাদ বিশ্লেষণ নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থাকুন ভালোর সাথে, আলোর পথে।